Rashid Sound Dosha, DJ Bapi, Dosha 8 number pole. প্রমাণ এই যে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, আমরা যখন শিকরতাল নিয়ে শিখল নিয়ে যখন আমরা গ্রামে গ্রামে শহরে শহরে জেলায় জেলায় যখন হরিনাম করতে যাই, কতকগুলো ইয়াং ইয়াং ছেলেরা আমাদের দিকে ক্রিটিসাইজ করে বলে, দাদা কোথায় যাচ্ছেন? কীর্তন করতে? যান যান যান, একটু কীর্তন করে আসুন, কীর্তন করে আসুন। কীর্তন উচ্চারণ করছে না, অট্টহাসি করে বলছে, বাবা আমি তো জানি যে ব্যক্তি কখনো হরি কথা বলে না, যে কখনো হরি নাম উচ্চারণ করে না, যে কখনো বৈষ্ণবের পদধূলা নেয় না, যে কখনো বৈষ্ণবের কাছে যায় না, একটা কথা জানা দরকার আছে, যে ব্যক্তি কখনো হরি কথা বলে না, আমার দিকে ক্রিটিসাইজ করে হরি কথার উচ্চারণ তো করলো, বলছে মা গো দুটো ভিক্ষা হবে? মা বলছে দুটো ভিক্ষা দেবো না তো ছাই দেবো। বলছে মা গো তুমি তাই দাও। কেন? দিতে থাকুন হাস্যরূপ, বলতে থাকুন মুখ স্বরূপ। হরিনাম বলতে বলতে হরিনাম যবে আপনার কৃপা করবে, আপনি হরিনামকে ছাড়তে চাইলেও হরিনাম আর আপনাকে ছাড়ছে না। কি বলছে? हम उसको छोड़ते हैं लेकिन वो हमारा छाड़ते नहीं। আমি ওকে ছাড়তে চাই কিন্তু ও আমারে ছাড়ছে না ভাই। তাহলে হরিনামের পথে গেলে কি হয়? হরিনামের পথে গেলে একটা বস্তু হয়, কি হয়? মানুষের চরিত্রটা পবিত্র হয়। প্রমাণ, লক্ষ্য হীরার চরিত্র পবিত্র হয়েছিল হরিদাস ঠাকুরের কৃপার হস্তে। তার চরিত্র অপারেশন হয়েছিল হরিদাস ঠাকুরের কৃপার হস্তে। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপার হস্তে জগাই মাধাইয়ের মতো মানুষের চরিত্র অপারেশন হয়েছিল। আমার গিরিশ ঘোষের চরিত্র অপারেশন হয়েছিল রামকৃষ্ণ মহাপ্রভুর কৃপার হস্তে। তাহলে হরিনামের পথে গেলে একটা বস্তু হয়, কি হয়? সঠিক মানুষ হওয়া যায়। যার জন্য বিবেকানন্দ একদিন ঠাকুরকে প্রশ্ন করেছিল, ও ঠাকুর আপনি আমাকে একটা কথা বলবেন? কি? কত অপূর্ব সিদ্ধান্ত দেখুন। ও ঠাকুর আমাকে একটা কথা বলবেন, অনেক দিন দিয়ে জানার ইচ্ছা হচ্ছে। বলো, কি জানতে চাও? ঠাকুর বলতে রামকৃষ্ণ মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর বলো না, আমি একটা জানতে চাই, আমার মনে প্রচন্ড ভাবে জাগ্রত হয়েছে, বল কি জানতে চাস? ও ঠাকুর সমস্ত মানুষ বলে, বাবা মা বলে, সঠিক দীক্ষা না হলে নাকি হরিনাম ঠিক মতো হয় না, সঠিক মানুষ হওয়া যায় না। ও ঠাকুর তাহলে দীক্ষা না নিলে কিছু হয় না? ঠাকুর কথাটি মনে মনে শুনে বলল, একে কিছু জানানোর দরকার আছে। ঠিক আছে, এই খোকা বিবেক ওই দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখতো। বলে ওটা কি যায়? বলে ও ঠাকুর ওটা গঙ্গায় থেকে তো একটা স্টিমার যাচ্ছে, বিশাল বড় লঞ্চ। আচ্ছা ওইটা এখান থেকে চন্দননগরে যেতে কতক্ষণ সময় লাগতে পারে? তখনকার দিনে বিবেকানন্দ বলেছিল, ও ঠাকুর এটা এখান থেকে চন্দননগরে যেতে প্রায় 6 ঘন্টা সময় লাগতে পারে। আচ্ছা বিবেক, ওর পিছনে যে ছোট একটা নৌকা আছে না, ওই নৌকাটা এখান থেকে চন্দননগরে যেতে কতক্ষণ সময় লাগবে? ও ঠাকুর এই জন্য তোমাকে সবাই পাগলা বলে। বিবেকানন্দের কথা শুনে রামকৃষ্ণ মহাপ্রভু বলেছিলেন, আমি বুঝি কিন্তু তুই তো বুঝিস না। কেন তিনি কথা বললেন? কেন? কারণটা কি? বললো, ও ঠাকুর তা তুমি কথা বোঝো না, একটা স্টিমার এখান থেকে চন্দননগরে যেতে যদি 6 ঘন্টা সময় লাগে, ওটা একটা ছোট্ট নৌকা,
তাহলে ওই নৌকাটা যেতে আরো মনে হয় 12 ঘন্টা সময় লেগে যেতে পারে, ডবল সময় লাগতে পারে। রামকৃষ্ণ মহাপ্রভু তখন বলেছিলেন, বিবেক, যদি ওই ছোট নৌকাটা যদি বড় স্টিমারের জাহাজের সাথে যদি বেঁধে দেওয়া যায়, তাহলে বলতো ওইটা এখান থেকে যেতে কতক্ষণ সময় লাগবে? বলে, প্রভু, এই জন্য সবাই তোমাকে পাগলা বলে। আপনি এটা বোঝেন না যে স্টিমারটা এখান থেকে যেতে চন্দননগরে যেতে 6 ঘন্টা সময় লাগে, আর ওই ছোট নৌকাটা যদি বড় স্টিমারের সাথে বেঁধে দেওয়া যায়, ও তো একই গতিবেগ পাবে, ওরও যেতে 6 ঘন্টা সময় লাগবে। ও ঠাকুর, তুমি এটা বোঝো না? বিবেকানন্দের কথা শুনে রামকৃষ্ণ পরমহংসদেব তখন তিনি বলেছিলেন, শোন বিবেক, আমাদের এই দেহটা হলো ছোট্ট একটা নৌকা, আর গুরুদেব হলেন বিশাল বড় একটা সামুদ্রিক জাহাজ, স্টিমার। আমাদের এই দেহটা যদি এই গুরুদেবের চরণে যদি বেঁধে দেওয়া যায় না, তাহলে গুরুদেব সদৃশ যে স্টিমারটা যেতে চন্দননগর তথা মহাপ্রভুর কাছে যেতে যে সময় লাগবে, আমাদের এই দেহটা যদি শ্রী গুরুচরণে যদি বেঁধে দেওয়া যায়, তাহলে সেই জাহাজের গতিবেগ পেয়ে আমাদের এই দেহটা আপনি হতেই এই গুরুদেবের কৃপায় অবশ্যই করে ভগবানের কাছে পৌঁছে যাবেই। যার জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন নবদ্বীপ নদিয়া ধামে যখন হরিনাম সংকীর্তন করছে না, অদ্বৈত আচার্য ঠাকুর বলছেন, গীতা দেবেন? গীতা ভাগবতীয় মহাপ্রস্থান, গীতা ভাগবতী হে গীতা, গীতায় আমারে পরমারাধ্য দেবী গীতা, হে আমারে গীতা পরম ভাগ্যবতী, পরম ভাগ্যবতী গীতায় আমার, গীতা ধ্যান, গীতা জ্ঞান, গীতায় আমার শ্রীধাম, শ্রীধাম গীতায় আমার আরাধ্য পতিতে পাবনী গীতা, গীতা সর্গ, গীতায় আমার সার, গীতায় আমার ধ্যান, হে গীতা। যে গীতা একবার উচ্চারণ করবে কিংবা গীতা গীতা বলে একবার গীতার মধ্যে যদি তুলসী পত্র দান করিতে পারে, তাহারে জন্মে আর মানবে জন্ম গ্রহণ করিতে হবে না আমার। তাই বলো হে গীতা, গীতায় আমার জীবনে সারে বস্তু আমার ভাগ্যে গ্রহণ করিলাম। মা, যখন বলা হয়েছে ও ঠাকুর তুমি যে এত হরিনাম করছো, এই ঠাকুর যখন হরিনাম করছে নবদ্বীপ নদিয়াতে গিয়ে যখন হরিনামটা করছে না, এই হরিনামটা করার সময় অদ্বৈত আচার্য ঠাকুর বলছি, ঠাকুর তুমি এদেরকে যতই হরিনাম বলান না কেন, এরা কিন্তু হরিনাম বলবে না। কেন? হরিনাম বলতে গেলে যে সঠিক যে
ভক্তি দরকার, এই ভক্তিটা এদের নাই। যেই বলেছে ভক্তিটা নেই, তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে কি, গৌরাঙ্গ মহাপ্রভু বললেন অবশ্যই অবশ্যই করে ভক্তি এনে আনাবো। কি করে? তখন তিনি বলছেন কি, যদি গৌরাঙ্গ না হতো কেমনই হইতো, কেমনে ধরিতাম যে, গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম যে, শ্রীরাধা মহিমা প্রেম রস সীমা, আমার শ্রীরাধার মহিমা ও রাধে ওগো প্রেমময়ী রাধে, ও রাধে ও রাধে, আমার শ্রীরাধা মহিমা প্রেম রস সীমা, আমার শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে, জগতে জানা তোকে, আমার শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে, জগতে জানা তোকে, আমার জগতে বাকে জানা তো, জগতে বাকে জানা আমার তো, জগতে বাকে জানা তো, আমার জগতে বাকে জানা আরে তো, গোরা যদি না আসিত জগতে বাকে জানা আমার তো, গোরা যদি না আসিত জগতে বাকে জানা, আমার গোরা নায়াসিত জগতে বাকে জানা তো, যদি না আসিত জগতে বাকে জানা তো, ওরা যদি নায়াসিত জগতে বাকে জানা তো, যদি না আসিত জগতে বাকে জানা তো, যদি না আসিত জগতে বাকে জানা তো, ওরে নারী তত্ত্ব প্রকাশিত, ওরে না জানি, আরে নারী তত্ত্বকে প্রকাশিত, ওরা যদি নায়াসিত, ওরে রাধা তত্ত্বকে প্রকাশিত, ওরা যদি নায়াসিত, ওরে রাধা তত্ত্বকে প্রকাশিত, আমার গোরা যদি নায়াসিত, তাই গৌর হরি হরি বলে, আমার গোরা যদি নায়াসিত, রাধা রাধা রাধা, গোরা যদি নায়াসিত, গৌর হরি হরি বলো, রাধা যদি নায়াসিত, আমার গোরা যদি নায়াসিত, মা জানি তাই ওদেরকে খোঁচা মেরো না, ওরা ভালো করছে, জানি তাই আমি বলেছিলাম না মা, আর একটা কথা বলবো, যে জিনিসটা আপনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি না, আমি যখন বলো নিতাই গৌর হরিবল বলো,
আপনারা বাহুটা তুলছেন, কিন্তু একটা জিনিসের অভাব হয়ে যাচ্ছে। কি সেই জিনিস? এই যে মহতী হরিসভা, দক্ষিণ 24 পরগনা বহু জায়গায় আমি গান করি, কিন্তু আপনাদের এই যে মিলন মন্দির জায়গাটা অতি পবিত্রতম জায়গা, কিন্তু পবিত্রতম জায়গায় একটা জিনিসের অভাব হচ্ছে। যখন নিতাই গৌর হরিবল বলবো না, মায়েদেরকে অনুরোধ করব, আমি আপনাদেরকে আদেশ করতে পারি না মা, কারণ আমি আপনাদের ঘরের ছেলে, ছোট্ট ছেলে। সেই হিসাবে আমি একথা আপনাদের কাছে নিবেদন করব, আপনাদের কাছে হাত জোড়ে অনুরোধ করব, যখন নিতাই গৌর হরিবল বলছি না, অবশ্যই অবশ্যই করে হরিবাসরে যখন আমরা সবাই উপস্থিত হয়েছি, একবার উলুধ্বনিটা দিতে হবে। কেন এই উলুধ্বনিটা তৈরি হলো? কেন হরিবাসরে আসলে বাহুটা উত্তোলন করতে হয়? কেন হরিবাসরে আসলে উলুধ্বনিটা দিতে হবে? কেন হরিবাসরে আসলে অবশ্যই অবশ্যই করে যে সমস্ত মায়েরা, সধবা যে মায়েরা আছেন, তাদের অবশ্যই করে কপালে সিন্দুরটা পরে আসতে হবে। কেন? এই সিন্দুরটা কারা? এই সিন্দুরটা কি? কোথায় থেকে সিন্দুরটা এসেছে? এই যে আপনার হাতে এত সুন্দর চকচক করছে যে শাখাটা, যে শাখার নিচে একটা পলা দেওয়া আছে, পলার ভিতরে একটা নোয়া দেওয়া আছে, এই নোয়াটা কি? আমি সব কথা বলে যাব। তার আগে যেটা বলেছিলাম, এই এতগুলো প্রশ্নের মধ্যে এই যে জায়গাটার পবিত্রতম যে জায়গা, এই পবিত্রতম জায়গাটার নাম মিলন মন্দির হয়েছেন কেন? কেন আরেকটু বললেই বোঝা যাবে। কি মা? সেই যে ভগবান শ্রীকৃষ্ণ যখন যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, এই যুদ্ধক্ষেত্রে যখন যায়, এই যুদ্ধক্ষেত্রে যাবার সময় হঠাৎ করে লক্ষ্য করে দেখলো, দাঁড়াও দাঁড়াও ভগবান, তুমি যখন আমার কাছে এসেছো, দাঁড়াও, তুমি আমার কাছে যখন এসেছো, আমার একটা জিনিস তুমি দিয়ে যাও। কি? তুমি যখন আমার কাছে এসেছো, আর আমি এই সময় যখন তোমাকে পেয়েছি, আর আমি তোমাকে ছাড়বো না ভগবান, আমার একটা সন্তান তুমি দিয়ে যাও। ভগবান তখন বলল, শোনো বসুন্ধরা, আমি এখন যুদ্ধ করতে যাচ্ছি, আর এই যুদ্ধের ক্ষেত্রে যাবার সময় যদি আমার সন্তানটা তুমি তোমার গর্ভে ধারণ করেছো না, সে সন্তানটা সুসন্তান হবে না, এই সন্তানটা কুসন্তান হয়ে যাবে। ভগবান, সে কুসন্তান হোক না, সে তো ভগবান, সে তো ভগবানের ঔরসজাত। ভগবান, তুমি যখন আমার কাছে এসেছো, দাঁড়াও দাও, আর আমি তোমাকে ছাড়বো না। ভগবানকে যখন জোর করে ধরতে যাচ্ছে না, ভগবান তখন বসুন্ধরার ভয়ে ছোট্ট করে যখন একটা শূকরের মূর্তি ধারণ করেছে, ভগবান যখন শূকরের মূর্তি ধারণ করে, ভগবান যখন একটা শূকরের মূর্তি ধারণ করে, ওগো ভগবানে তুমি কেমন এমন শূকরের মূর্তি ধারণ করিলে? ওগো ভগবানে তুমি বলো, কেন এমন শূকরের মূর্তি ধারণ করলে? ভগবান শূকরের মূর্তি ধারণ করিলে? ওগো ভগবান তুমি আমারে বলো, এমন ভাবে তুমি শূকরের মূর্তি তুমি ধারণ করিলে কেন ভগবান গো?
বলো 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 ও ভগবান তুমি আমার খুলে বলো ভগবান হে আমার প্রাণ ভগবান কেন তুমি এমন ভাবে শুকরের মূর্তি ধারণ করলে ভগবানে তুমি আমার খুলে বলো ভগবান ভগবান হে আমার ভগবান ভগবান তুমি কেমন শুকরের মূর্তি ধারণ করিলে হে ভগবান বল হে ভগবান বল হে ভগবান কি ব্যাপার তুমি আমার শুকরের মূর্তি ধারণ করেছো কেন তোমার ভয়ে আমি শুকরের মূর্তি ধারণ করেছি দাঁড়াও দাঁড়াও ভগবান তুমি যখন আমার কাছে এসেছো আর আমি তোমাকে ছাড়বো না যখন বসুন্ধরা জোর করে ভগবানকে জড়িয়ে ধরেছে না সেই ভগবানের ঔরসে জন্ম নিল কে বসুন্ধরার গর্ভে জন্ম নিয়েছে নামটা দেওয়া হয়েছে নরকাসুর যে নরকাসুর যার বলা হয়েছিল ভগবান আমি যখন জন্মগ্রহণ করেছি তুমি যখন আমার পিতা তুমি যখন আমাকে জন্ম দিয়েছ ভগবান তুমি আমাকে আশীর্বাদটা করে যাও কেন এই আশীর্বাদ যখন করতে চায় ভগবানের কাছে বলল এই খোকা তা তুই কি বর দিতে চাস যখন বলেছে ঠাকুর আমি কিছুই চাই না একটা মাত্র আমি বর চাই কি ঠাকুর তুমি আমাকে এই বর দাও আমি যেন অমর হতে পারি ভগবান বলল তোর ঠেলা সামলানো যায় না আর তোর যদি অমর বর করে দি তা তুই তো দুনিয়া তোলপাড় করে ছাড়বি তোকে এমন ভাবে অমরত্ব বর দেওয়া যাবে না ও ঠাকুর আমি আর কিছুই চাই না এই অমর বর করে দাও বারবার করে বলছি যখন অমর বর করে দাও অমর বর করে দাও না সেই বারবার করে যখন অমর ছাড়া কিছুই চায় না ভগবান কায়দা করে কেমন বর দিচ্ছে দেখুন যেমন ভাবে আরেকজনকে বর দেওয়া হয়েছে কে জানেন আপনাদের পাড়ার ভিতরে যে মন্দিরটা আছে লক্ষ্য করে দেখবেন সে আমরার আটির মতো চোখ করে বসে আছি গায়ে রংটা টুকটুকে লাল হয়ে বসে আছে কে সেই পঞ্চানন্দ যে আমরা আটির মতো চোখ করে বসে আছি কেন তা সমস্ত দেবতার গায়ে রং কার সাদা কারো বা নীল কারোর বা আকাশী কারোর বা কালো কিন্তু পঞ্চানন্দের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখুন তো টুকটুকে লাল হয়ে আছে চোখটা আমরার আঁটির মতো হয়ে আছে কেন তত্ত্বটা কি জিনিস দেখুন কেন আমরার আঁটির মতো হয়ে আছি কেন তার গায়ের রংটা টুকটুকে লাল হয়ে আছে কেন জানেন ওর জন্ম লগ্নটা গন্ডগোল ছিল ওর জন্ম লগ্ন জন্ম ঠিকুচিটা গন্ডগোল ছিল যার জন্য ওর শরীরটা লাল টুকটুকে হয়ে আছে মানে বললে আপনারা বুঝতে পারবেন এই এত রাত্রে যখন আপনারা বসে আছেন এক জায়গায় চুপ করে মা কেমন বস্তু দেখুন
তার জন্ম লগ্নটা কেমন গন্ডগোলে দেখুন। কেন? সে যে চাষ করতে গিয়েছিল, ভল্লুকার মাঠে চাষ করতে গিয়েছিল, তা ভল্লুকার মাঠে যখন চাষ করতে যায়, ভোলা মহেশ্বর যখন চাষ করতে গিয়েছে, এই মাঠে যখন চাষ করতে গিয়েছে, বাড়িতে বলে দেওয়া হয়েছে, মাকে বলে দেওয়া হয়েছে, শোনো তুমি আমার জন্য মাঠে আমি যে চাষ করতে যাচ্ছি, আমি যে লাঙল নিয়ে চাষ করতে যাচ্ছি না, তা তুমি আমার জন্য পান্তা নিয়ে যেও। মার যখন এই কথা বলেছে, মা এবার ভোলা মহেশ্বরের কথা শুনে তাকে ডেকেছে। তাকে নারদকে ডেকেছে। ও মা, মামিমা, তুমি যে যাচ্ছ, বাবা তো ওখানে নাই। কেন? বাবা কোথায় গিয়েছে? যখন বলেছে বাবা কোথায় গিয়েছে, তখন নারদের কথা শুনে বলতে পারছে না যে মামা কোথায় চলে গিয়েছে। কিরে নারদ, বল তোর মামা কোথায়? যখন বলেছে মামা কোথায়, মামা কোথায় বারবার করে যখন বলেছে না, এই বারবার করে যখন কথাটা বলতে যায়, এই কথাটা যখন বলেছে, মামিমা বলবো কিছু মনে করো না তো, আমার ছোট মুখে বড় কথা হয়ে যায়। কি? মামা এখানে নাই, মামা সে জুটে গেছে। মানে মামা সেই মাঠে এক বাগদিনীর সাথে জুটে গিয়েছে। সে কি? যখন বলেছে বাগদিনীর সাথে, বাগদিনীটা কি? সেই যে কুচো বাগদিনী, কুচো বাগদিনীর সাথে যখন জুটে গিয়েছে, এই কথা বলেছে না, মা তখন চিন্তা করলো তার স্বামীকে ফিরিয়ে আনা দরকার আছে, তার স্বামীকে তার কাছে আনা দরকার আছে। কি করলো গো মা? মা তার গায়ে থেকে ময়লা থেকে তৈরি করে দিয়েছে কি? ও যে ঘরে যে তাল পাতার কুঠিরে কুচো বাগদিনীর সাথে জুটে গিয়েছে, ওকে বিরক্ত করার জন্য ওখান থেকে তিনি তার তৈরি করলেন যত ডাঁশ তৈরি করে দিয়েছেন, যত মশা তৈরি করে দিয়েছিলেন, তা কুচো বাগদিনীর হাত থেকে নয়, বাঁচার জন্য মশাটা তৈরি করে দিয়েছে। এবার আমাদের কি আক্কেল হচ্ছে দেখুন। এই যে শীতের মাঝখানে নাকি গরমের মাঝখানে আপনারা বসে আছেন, মশার কামড়ে বসে আছেন, তাই যে কুচো বাগদিনীর হাত থেকে ভোলা মহেশ্বরকে নিয়ে আসার জন্য যত ডাঁশ মশা মাছি জোঁক তৈরি করে দিয়েছিল, তৈরি করে দিয়ে যখন ভোলা মহেশ্বরকে পেতে চাইছে না, সেই যে ভোলা মহেশ্বর যার ঔরস থেকে কুচো বাগদিনী গর্ভে জন্মগ্রহণ করলো, কে? কুচো বাগদিনীর গর্ভে জন্মগ্রহণ করেছে ভোলা মহেশ্বরের ঔরসে, সেটা আর কেউ নয়, সেই পঞ্চানন ঠাকুর। তার গার রংটা টুকটুকে লাল হয়ে আছে কেন? দেখবেন মা, তৎকালীন দিনের মায়েরা যখন বাচ্চা প্রসব করতেন, এই বাচ্চা প্রসব করার সময় এই ঘরের মধ্যে একটা মালসায় করে আগুন দেওয়া হতো, আগুনের সেক দেওয়া হতো, আগুনের তাপ দেওয়া হতো। তা সেই তার গায়ে এত আগুনের তাপ দেওয়া হয়েছে না, এই আগুনের তাপ লাগতেই তার গাটা এত টুকটুকে লাল হয়ে গিয়েছে। জন্মগ্রহণ করেই মাত্রেই তিনি তপস্যা করলেন, ভগবান স্বর্গে আমার স্থান দেওয়া হোক। কেন? ভোলা মহেশ্বর যিনি আমার বাবা, সেই ভোলা মহেশ্বরের ঔরসে আমার জন্ম। আমি যেহেতু ভোলা মহেশ্বরের ঔরসে জন্মগ্রহণ করেছি, আমাকে দেবতাদের আসনে স্বর্গে আমার স্থান দেওয়া হোক। যখন স্বর্গে গিয়েছি, এই স্বর্গে যখন যায়
তখন বললে এই তা ভোলা মহেশ্বরের ঔরসে তো না জন্মগ্রহণ করেছিস, তোর মায়ের দিকে তাকিয়ে দেখ, নিজ কুলে জন্ম, কুচো বাগদিনী, বাগদিনীর গর্ভে তুই জন্মগ্রহণ করেছিস। এই বাগদিনীর গর্ভে জন্মগ্রহণ করেছিস বলে এই দেবতাদের আসনে তোকে দেবতা বলে মেনে নেওয়া যাবে না। যেই বলেছে দেবতা বলে মেনে নেওয়া যাবে না, সেই আবার তপস্যা শুরু করেছে। কি এইবার যখন তপস্যা শুরু করেছে না, তা আসবে তো আসবে। এসছে কে? ব্রহ্মা এসে বলছে, ও ঠাকুর, ঠাকুর তুমি আমাকে এই আশীর্বাদ দাও কি আমি যেন দেবতা হতে পারি, দেবতাদের স্থানে যেন আমি বসতে পারি। যেই বলেছে দেবতাদের স্থানে বসতে পারিস না, তখন তিনি বললেন তুই বসতে তো পারবি না। ও ঠাকুর আমি কোনোদিন বসতে পারবো না। তিনি তখন সিদ্ধান্ত করে কায়দা করে বললেন, ঠিক আছে তুই দেবতা হতে পারবি। কখন? এই মত্তধামে যদি তুই তোর ভক্ত বাড়াতে পারিস না, যদি তুই ভক্ত বাড়াতে পারিস, তাহলে তুই দেবতার আসনে বসবি, সবাই তোকে দেবতা বলে মেনে নেবে, স্বর্গে তোর স্থান হবে। যে এই কথা বলেছে না, তা দেবতা হতে গেলে নাকি ভক্তরা দেবতার কাছে, ভগবানের কাছে যে যা চায় তাকে তাই দেয়। এই সিদ্ধান্ত করে আসবে তো আসবে, যে যা চাইছে সেই যে পঞ্চানন তাকে আশীর্বাদটা দিয়ে দিচ্ছে, ও ঠাকুর আমাকে এই বর দেওয়া হোক কি আমার যেন 5 তলা বাড়ি তৈরি হয়ে যায়। ঠিক আছে। ও ঠাকুর আমার ছেলে যেন বিয়ে পাস করতে পারে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারে। ঠিক আছে তাই হবে। এই কথাটা যখন চারদিকে রটে যায় না, এই যেতে 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 আসবে তো আসবে এক অসুর এসে হাজির হয়েছে। ও ঠাকুর তুমি আমাকে এই আশীর্বাদটা দাও। দেখেছেন ভক্তের চাওয়া আর ভগবানের দিয়ে দেওয়া কেমন বিপদ দেখুন। সে বললে কি চাস? ঠাকুর ও ভগবান, হে ও ভগবান আমি কিছুই চাই না। কি চাও? ও ঠাকুর আমি একটা জিনিস চাই। কি? তুমি আমাকে এই আশীর্বাদ করো, তুমি আমাকে এই বরটা দাও। কি? তুমি আমাকে এই বর দাও। আমি অসুর, আমি যার মাথায় হাত দেব তার মাথায় যেন আগুন ধরে যায়। যেই বলেছে তার মাথায় আগুন ধরে যায় না, এইবার সে তখন ভচাং করে বলে দিয়েছে, ঠিক আছে কোনো ব্যাপার নেই, তোকে এই আশীর্বাদ দেওয়া হলো। কি? তুই যার মাথা হাত দিবি তার মাথা আগুন ধরে যাবে। এই আশীর্বাদ যখন দিয়েছে না, ও ঠাকুর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি? তুমি যেহেতু আমাকে বরটা দিয়েছো, তুমি আমাকে এখানে আশীর্বাদটা দিয়েছো, তাহলে এখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই। তা তুমি যখন আমার আশীর্বাদটা দিয়েছো, এই আশীর্বাদটা কতটা সত্য, এই আশীর্বাদটা কতটা মিথ্যা, তা তো প্রমাণ করা দরকার আছে। ঠাকুর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি? আমি আগে তোমার মাথায় হাত দিয়ে দেখবো। কি? যদি তোমার মাথায় যদি আগুন ধরে যায় না, তাহলে জানবো তোমার বরটা ঠিক আছে, তোমার বরটা সঠিক আছে। যখন এই কথা বলেছে না, সে পঞ্চানন ঠুকে ছুটেছে। আমার বাঁচাও 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 আমার, বাঁচাও 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 আমার, বাঁচাও 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 আমার, বাঁচাও 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 আমার। ও ভগবান বাঁচাও আমার, বাঁচাও 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 আমার। ও ভগবান বাঁচাও আমার, বাঁচাও 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 আমার। ও ভগবান বাঁচাও 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 আমার। ভগবান বাঁচাও আমার, বাঁচাও আমায় বাঁচাও। ও ভগবান বাঁচাও আমার, বাঁচাও আমার, বাঁচাও ভগবান। ভগবান
এবার আমার বাঁচাও। পঞ্চানন ছুটেছে, কি হয়েছে? ও বাবা, ও পিতা, দাঁড়াও দাঁড়াও, ও বর চেয়েছে, আমি বর দিয়েছি। কি বর দিয়েছিস? ও বলেছে যার মাথা হাত দেবে তার যেন আগুন ধরে যেতে পারে, ও চেয়েছে, আমি বর দিয়েছি। তা ও পরীক্ষা করার জন্য আমার মাথা আগে হাত দিতে আসছে। তা ও বর যখন চাইলো, তোর জ্ঞান ছিল না? দিক বিদিক হারিয়ে ফেলেছিলিস? আমি কি করব? সে যে ছুটে আসছে ব্রহ্মার কাছে গিয়েছে, ব্রহ্মা বলে সর্বনাশ, কি আমি তো বাঁচাতে পারবো না, কেন আমার সমস্ত জায়গায় পাকা চুল, দাড়ি পর্যন্ত পাকা চুল, যদি আমার আগুন ধরে যায় সমস্ত আমি দাউ দাউ করে জ্বলে যাব, আমি তোরে বাঁচাতে পারবো না। সেখান থেকে যখন পালিয়ে চলে যাচ্ছে, ভোলা মহেশ্বর কাছে গিয়েছে, ভোলা মহেশ্বর কাছে গিয়েছে বলছে, ভোলা মহেশ্বর তখন বলছে আমার পক্ষে সম্ভব নয়। কেন? ওদের যদি আগুন ধরে যায় ক্ষণেকের মধ্যে নিভে যেতে পারে, কিন্তু আমার মাল জটা, আর জটায় যদি আগুন লেগে যায় নিভবে, সহজে নিভবে? কি করবে গো? আমার পক্ষে সম্ভব নয়। বারবার করে যখন ব্রহ্মা ছুটে চলেছে, এই মহেশ্বর ছুটে চলে, পঞ্চানন্দ ছুটে চলেছে, সবাই যখন ছুটে যাচ্ছে না, এই ছোটাছুটি যখন দৌড় হচ্ছে, আসবে তো আসবে, বা সামনে এসে দাঁড়িয়েছে শঙ্খ চক্রধারী গদা পদ্ম ভগবান নারায়ণ এসে দাঁড়িয়েছে। ভগবান আমাকে বাঁচানো হোক। কি করেছিস? ও ঠাকুর, ও বর চেয়েছে আমার মাথায়, যে আমার হাতটা যার মাথায় থাকবে, যে আশীর্বাদ চাইবে, যার মাথায় আমি হাতটা দেব না তার মাথায় যেন আগুন ধরে যায়। তা তুই হ্যাঁ বলেছিস? হ্যাঁ, আমি হ্যাঁ বলে ছেড়ে দিয়েছি। ও ঠাকুর, এইবার ও আমার মাথা হাত দিয়ে আসছে, আমার মাথা তো আগুন ধরে যাবে। ও ঠাকুর, তুমি আমাকে বাঁচাও। কেউ আর বাঁচাতে পারছে না, মহেশ্বর বাঁচাতে পারছে না, ব্রহ্মা বাঁচাতে পারছে না। ঠাকুর, বাঁচাতে যদি তো হয় একমাত্র তুমিই আমার বাঁচাতে পারো। কি করেছি? ভগবান তখন সিদ্ধান্ত করলো, ঠিক আছে, এই তো আমার ভগবান আমার শঙ্খ চক্রধারী ভগবান, শঙ্খ চক্রধারী হে ভগবান, বাঁচাও রে, বাঁচাও হে ভগবান। বাঁচাতে পারো। ভগবান এই কথাটা যখন শুনেছে, ভগবানে বলল আমি তোদের বাঁচাবো বটে, বাঁচাবো বটে, তবে দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। এমন সময়ে ভগবান এই কথা বলিতে 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 ভগবান একটা অপূর্বা সুন্দরী নারীর মূর্তি ধারণ করেছে গো, নারী মূর্তি ধারণ করেছে গো। ভগবান, কেন তুমি এমন নারী মূর্তি ধারণ করিলে, ধারণ করিলে ভগবান?
ভগবান তুমি যেন এহেন নারী মূর্তি কেন ধারণ করিলে? ভগবান বলল, ওরে ভক্ত, ওরে আমার পঞ্চানন, তোরে বাঁচানোর লাগি ভগবানের তখন আমার নারী মূর্তি ধারণ করি। হে আমার ভগবান, ভগবান 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 ভগবানে তুমি কেন এমন হলে? ভগবান তুমি কেন এমন হলে? বলি ও ভগবান খুলে বলো, কেন তুমি এমন হলে? ভগবান খুলে বলো, কেমন তুমি এমন হলে? ভগবানে খুলে বলো, কেন তুমি এমন হলে? ও ভগবান খুলে বলো, কেন তুমি এমন হলে? বলি আমায় তুমি খুলে বলো, কেন তুমি এমন হলে? ও ভগবান খুলে বলো, কেন তুমি এমন হলে? ভগবান খুলে বলো, কেন তুমি এমন হলে? নারী মূর্তি ধারণ করিলে তুমি আমায় খুলে বলো, নারী মূর্তি ধারণ করিলে আমায় তুমি খুলে বলো, নারী মূর্তি ধারণ করিলে আমায় তুমি খুলে বলো, বলো বলো আমার খুলে বলো, নারী মূর্তি ধারণ করিলে বলো বলো খুলে বলো, কেন তুমি এমন হলে? বলো বলো খুলে বলো, কেন তুমি এমন হলে? বলো বলো খুলে বলো, বলো কেন তুমি নারী হলে? ভগবান তুমি এমন ভাবে নারীর মূর্তি ধারণ করেছো কেন? যখন বলেছে নারীর মূর্তি ধারণ করেছো কেন, দেখবি দেখ কেন আমি নারীর মূর্তি ধারণ করেছি। কি সে ছুটে আসছে, সেই যে অসুরটা ছুটে আসছে মাথা হাত দেওয়া পরীক্ষা করার জন্য, তুমি আমার আশীর্বাদটা দিয়েছো, যার মাথা হাত দেব তার মাথা আগুন ধরে যাবে, সে যে ছুটে আসছে না, ভগবান একটা অপূর্ব নারীর মূর্তি ধারণ করে আসবে তো আসবে, তার সামনে এসে দাঁড়িয়েছে। যেই তার সামনে এসে দাঁড়িয়েছে, দেখেছেন এই মায়েরা কি বস্তু? সেই মায়ের মূর্তিটা দেখে, মেয়ের রূপটা দেখে সে সব কিছু ভুলে গিয়ে, দাঁড়াও, কে তুমি? এখানে যখন বলেছে কে তুমি, আমার দিকে তাকিয়ে দেখো, আমি অপরূপা এক নারী নর্তকী। তাই এই বনের মাঝখানে কেউ নাই, তুমি একা মেয়ে। তা তুমি একা মেয়ে বনের মাঝখানে তুমি কি করতে এসছো? যখন বলেছে না একটা কথা তুমি আমার রাখবে, বলো কি তুমি বলতে চাও? যখন বলেছে দেখো, তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার বিয়ে হয় নাই, আর আমার কি এখনো পর্যন্ত বিয়ে হয় নাই,
তা যখন বলেছে তোমার বিয়ে হয় নাই আর আমার বিয়ে হয় নাই, আমি তোমার সাথে বিয়ে করতে চাই, বলো তুমি আমাকে বিবাহ করবে? এই বিবাহ করার কথাটা যখন বলেছে, মেয়েটা তখন বলছে ঠিক আছে। ভগবান যে নারী মূর্তি ধারণ করেছে, রূপসী যে মেয়েটা বলল ঠিক আছে, আমি তোমাকে বিবাহ করতে পারি। কি? একটা শর্তে তোমাকে বিবাহ করতে পারি। কি? আমি সুন্দর নাচ জানি, আর আমি যেমন ভাবে নাচবো, যেখানে যেমন হাত রেখে, যেখানে যেমন দুলিয়ে, যেখানে যেমন ভাবে ভঙ্গিমাতে নাচবো, তুমি যদি আমার সাথে সেখানে সেখানে হাত রেখে যদি তুমি নাচতে পারো না, আর তোমার নাচ যদি আমার মনে লেগে যায়, তাহলে আমি তোমাকে বিবাহ করব। যেই বলেছি, সেই যে রাক্ষসটা সে বলল ঠিক আছে, এই আমি নাচ আর পারবো না, এই সামান্য নাচ আমি পারবো না, আমি মেয়ের কাছে হেরে যাব, আমি মায়ের কাছে হেরে যাব। কি করেছে গো? সে তখন বলল ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি আছি, তুমি যেখানে যেমন ভাবে হাত দেবে, যে ভঙ্গিমায় তুমি নাচবে, আমি সেই ভঙ্গিমায় নাচবো, এই সেই ভঙ্গিমায় নেচে আমি তোমাকে মন জয় করে নেব। এই কথাটা যখন বলেছে, মেয়েটা তখন বলছে ঠিক আছে। এইবার মেয়েটা নাচটা শুরু করেছে। মেয়েটা এবার নাচছে। কি করে নাচছে? ভঙ্গিমাতে নাচছে। এই নাচতে নাচতে যখন মাথায় হাত দিয়েছে না, এই হাত দেওয়ার সময় সে যে ভগবানের কৃপা পেল, ভগবানের কৃপা পেল, ভগবানের কৃপা পেল, ভগবানের কৃপা পেল, ভগবানের নাচতে গিয়ে ভগবানের কৃপা পেল, ভগবানের নাচতে গিয়ে, ভগবানের নাচতে গিয়ে ভগবানের কৃপা পেল, ভগবানের নাচতে গিয়ে ভগবানের কৃপা পেল। মাথায় যখন হাতটা দিয়েছে, এই হাতটা দেওয়ার সাথে সাথে নামটা কি দেওয়া হলো? তখন স্বর্ণাক্ষরে নামটা দেওয়া হলো। ভগবানের সাথে নাচতে গিয়ে, নর্তকের সাথে নাচতে গিয়ে সে যে ভস্ম হয়ে গেল, ওই জন্য সেই অসুরটার নাম দিল ভস্ম হয়ে গেল বলে ইতিহাসের পাতায়, শাস্ত্রের পাতায় তার স্বর্ণাক্ষরে নামটা দেওয়া হলো। নামটা হলো ভস্মাসুর। সেই যে ভস্মাসুর ভগবানের কাছ থেকে আশীর্বাদটা নিয়েছিল, 55 আশীর্বাদটা দিয়েছিল। এই যে এমন ভাবে ভগবান যখন নারীর মূর্তিটা ধারণ করেছে, ভোলা মহেশ্বর তো কামুক ব্যক্তি না, ভোলা মহেশ্বর ভগবানের নারীর মূর্তিটা এতটাই অপরূপ লেগেছে না, ভগবানের কাছে সে চিন্তা করলো, সে তো জানে না যে ভগবান এমন ভাবে রূপটা ধারণ করেছে। এইবার ভোলা মহেশ্বর সেই ভগবান রূপে নর্তকের সাথে ভোলা মহেশ্বর যখন একত্রিত হয়ে গেল, এই একত্রিত হয়ে গিয়ে তাদের একটা সন্তান যখন তৈরি হলো, নামটা কি দেওয়া হয়েছে? ভগবানের সাথে রমণ করতে গিয়ে
ভগবানের সাথে মিলন হয়ে কি যে সন্তানটা তৈরি হলো তার নামটা দেয়া হলো রমন থেকে তৈরি হয়েছে বলে তার নামটা দেয়া হলো রাম। রাম নয়, রাম নামটা দেওয়া হয়েছে। দেখুন, আপনি যখন হরি নামটা করছেন, হরি নামটার মধ্যে তার নামটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেমন ভাবে নামটা ঢুকিয়ে দেওয়া হয়েছে দেখুন। যার জন্য হরি নাম যখন আপনারা উচ্চারণ করবেন দেখবেন তার নামটা আসবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম এই রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে